সরকার চেঞ্জ হয় কিন্তু সিস্টেম কখনো চেঞ্জ হয় না। আমাদের প্রত্যাশা নিয়েও কারোরই কোনো মাথা ব্যথা থাকে না। আমার বাচ্চাকে কেজি 2-তে ভর্তি করাতে চাচ্ছি, আর অ্যাডমিশন হচ্ছে 22,500 টাকা, আর মান্থলি বেতন হচ্ছে 7,700 টাকা। আমার কাছে অস্বাভাবিক, কারণ আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি। ও তো জাস্ট কেজি শেষ করলো এখানেই এই ধানমন্ডিতে একটা স্কুলে। তো এখন যেহেতু ক্লাস 1-এ ভর্তি করাইতে হবে, এইখানে যে লটারিতে টিকছে সেইখানেই ভর্তি করাইতে হবে আর কি। ভর্তি ফি এক্স্যাক্ট ওইভাবে তো আর ভেঙে বলে নাই, টোটাল ভর্তির সময় 30,000 টাকা লাগবে এটা বলছে। যতগুলো স্কুল আমি দেখেছি, ইভেন আমার মেয়েও ভিকারুননিসাতে পড়ে, তো সব জায়গাতেই সরকার নির্ধারিত একটা ভর্তি ফি আছে, সেটা সম্ভবত 8,000 টাকা বাংলা মিডিয়ামের জন্য, আর ইংলিশ মিডিয়ামের সম্ভবত 10,000 টাকা। সব জায়গাতে আমি যতদূর দেখেছি এটাই নেওয়া হয়। এখন ওই যে বললাম যে ভর্তি ফির জন্য হয়তো তারা 8,000 টাকায় লিখে দিবে, বাকি এক্সট্রা চার্জ হিসেবে লিখে দিবে। তো এটা জাস্ট ট্রিক্স। এখানে আপনি তাকে মনে হয় না যে কাগজ কলমে ধরতে পারবেন, কারণ এত সিলি কাজ তারা করবে না। মিড ক্লাস বলেন, আপার ক্লাস বলেন, ইস্যুটা সেটা না। ইস্যুটা হচ্ছে একটা যৌক্তিক বিষয় আছে যে একটা বাচ্চার পড়াইতে ভর্তি করতে একটা স্কুলের কত খরচ হয়, সেই হিসেবেই আসলে ভর্তি ফি কিংবা তার এক্সপেন্সটা নির্ধারণ করা উচিত। হ্যাঁ, সেক্ষেত্রে এটা অবশ্যই অনেক অনেক বেশি। সরকারের প্রতি প্রত্যাশা বলতে কি, কথাটা শুনতে খারাপ লাগবে, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন সরকারই দেখছি। আলটিমেটলি সরকার চেঞ্জ হয় কিন্তু সিস্টেম কখনো চেঞ্জ হয় না। আমাদের প্রত্যাশা নিয়েও কারোরই কোনো মাথা ব্যথা থাকে না। এটা হচ্ছে কঠিন বাস্তবতা। আমরা যত ভালোই বলি যে অমুক সরকার ভালো, এটা ভালো না, ওটা ভালো, ওটা ভালো না, ওটা ভালো, সবাই আসলে একই। হ্যাঁ, সো আলটিমেটলি আমরা যারা সাধারণ জনগণ, তাদের জন্যে সরকারের কাজ আসলে কতখানি কিভাবে ফ্রুটফুল করা যায়, এটা সবার খুব একটা যে আন্তরিকভাবে কাজ করে সেটা না। কারণ এই যে ভর্তির বিষয়টা কিন্তু আজকে থেকে না, এটা কিন্তু ওপেন সিক্রেট। তো এই জিনিসটা এখনও পর্যন্ত কিভাবে চলছে, তো সরকারের কাছে আমার প্রশ্নই থাকবে যদি এটা যে আসলে এই জিনিসটা তো সবাই জানে, তাহলে এটা চলছে কিভাবে। আমি হচ্ছে আমার বাচ্চাকে কেজি 2-তে ভর্তি করাতে চাচ্ছি, আর অ্যাডমিশন হচ্ছে 22,500 টাকা, আর মান্থলি বেতন হচ্ছে 7,700 টাকা। না, আমার কাছে অস্বাভাবিক, কারণ আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি। আমার কাছে অনেকই মনে হচ্ছে। আমি একটু আগে এই কথাটা শেয়ার করছি যে আমার কিন্তু 4টা বাচ্চা। দেখা যায় জানুয়ারি মাসটা আসলে আমার অনেক বড় একটা অ্যামাউন্ট লাগে, তো বিধায় আমার কাছে বেশিই মনে হয়েছে। তো কিছু করার নাই, যেহেতু বাচ্চাকে একটা ভালো প্রতিষ্ঠানে দেওয়ার জন্যে আসছি, এই জন্যই ভর্তিটা হওয়া। আমি চাই আমার ছেলে এখান থেকে হেল্পস করে একজন ভালো মানুষ হোক, প্লাস পাশাপাশি ও ইংলিশটাও শিখুক। আমাকে দুইটাই জন্যই আসছি। আমি আমার বাচ্চাকে এভাবে পড়াতে যাই, খরচটা যদি একটু কম হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের সবার জন্যই ভালো আর কি।